একটু অন্যরকমভাবে শুরু করব। আজকে ভিডিওর প্রথমেই একটা কমেন্ট পড়ব। তো চলো কমেন্টটা পড়ি, তারপরে ভিডিওর মধ্যে ঢুকবো। কবে থেকে অপেক্ষা করছিলাম যে তবলির পেছনে কবে লাগবে, কারণ এ কারোর সাথে সম্পর্কে থাকতে পারে না। সেই প্রথম থেকে দেখছি সবাই খারাপ, কেউ ঠিক করে চলতে জানে না, শুধু আমি সৎ, আমি ঠিক, আমার মতন বুদ্ধি কারও নেই। যেটা আমি করব, যেভাবে আমি চলবো সেইভাবেই সবাইকে চলতে হবে। শুধু আমি 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 আর আমি। তোমার বয়স আর তবলির বয়স কি এক? তোমার মুখেই শুনেছি এই বয়সে সবে বিয়ে হয়েছিল। অর্থাৎ তবলির এখন যা বয়স সেই বয়সেই নাকি এই দালাল, অর্থাৎ ডাইনি, ওর নাকি এই বয়সে বিয়ে হয়েছিল। তোমার সবাইকে এত জ্ঞান মারার আগে একটু ভেবে দেখবে, দুনিয়াতে কেউ কারোর মতো নয়, সবাই সবার মতো। তুমি বলার কে? ও এটা নিজের বেলায় খুব ভালো বোঝো, তাই না? আগে অনেক সাপোর্ট করতাম, তো কিন্তু এখন বুঝি কেন ও শ্বশুরবাড়ির কারোর সাথে মিল নেই। 34টা লাইক করেছে। যাক, মানুষ যে আস্তে আস্তে এইভাবেই এই ডাইনির আসল ওর যে নোংরামি এবং ওর যে আসল চেহারাটা বুঝতে পারছে, তার জন্য তোমাদের প্রত্যেকটা দর্শকদের যারা বুঝতে পারছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। যে আমরা করব জয়, আস্তে আস্তে জয়ের দিকে যে এগিয়ে যাচ্ছি। আর কি চাই এক্স্যাক্টলি। আসলে ও কি বলতো, ও মানুষকে এত জ্ঞান দেয়, নিজের কাছে জ্ঞানের ভান্ডার এতই খুলে রেখেছে, কিন্তু দেখো নিজে সেটা কোনো কিছুতেই কার্যকরী করে না। আজকে ওর ভিডিওতে, যেই ভিডিওতে কমেন্টস এসে সেই ভিডিওতে ও কি জ্ঞান দিল যে আমি টাকা উপার্জন করি, সে টাকা কিন্তু আমি বাজে পথে ইনকাম, মানে বাজে পথে খরচা করি না। আজকে ও তবলিকে অনেক জ্ঞান দিল, অনেক জ্ঞান। ঠিক দিয়েছে যে ও ইনকামের পথ শুরু হতেই ও একটা মোবাইল কিনেছে, যেটা ওর কালকে থাম্বনেল এবং টাইটেলে ছিল, অর্থাৎ এই তবলির যে আমি এখন কারুর বা বাধ্যবাধকতায় নেই, কারুর চাপে নেই, যেরকম চলবো আমি সেরকমই চলবো। ঠিকই বলেছিস, কারণ কি বলতো, তোকে এই বাধা গরু ছাড়া পেরে যে কি হয় সেটা তার তোর প্রমাণ, যথার্থ প্রমাণ হচ্ছিস তুই, বুঝতে পারছিস? আজকে যেসব ভিউয়ার্সরা একটু হলেও তারা বুঝবে যে তুই কি ধরনের কি জাতীয়, জানিস তো। আসলে তোকে এতদিন কেন সন্দীপ মানে এই যে টাকা পয়সা তোর হাতে, তোর কথায় ছাড়তো না বলতে, হ্যাঁ যদি নাই ছাড়তো তাই তোর এই যে ব্র্যান্ডের প্রমোশনের টাকা কিন্তু তোর অ্যাকাউন্টেই তুই বলেছিস ঢুকতো, সেগুলো কিন্তু টাচও করতো না। আজকে তোর হাতে সমস্ত টাকা কেন ছেড়ে দেয়নি জানিস তো? আজকে যদি এই যে এই ম্যান্ডির মতন যদি সমস্ত টাকা তোর হাতে ছেড়ে দেওয়া হতো না, তাহলে তুই জানিস তো মানে হাটে বাজারে সন্দীপকে বিক্রি করতি আর কিনতি। তার যথেষ্ট প্রমাণ এই যে তোর হাতে টাকা আসা মাত্রই তুই কিভাবে হরিণ লুটের বাতাসার মতন তুই যে ওড়াচ্ছিস। তো এবার বলি, এখানে এই ডাইনি কান দালাল বলছে যে আমি আগে দিল্লিতে অ্যাকচুয়ালি এটাই যে লেডিসদের জন্য কিন্তু বাসে ফ্রি, তুমি যেখান থেকে যত যাও না কেন সেই বাসে উঠে ওর স্ট্রাগলের কথা, ওর যে কি স্ট্রাগল শুনলে চোখের জল পানি সমস্ত শুকায় যাবে, বিশ্বাস করো, আর থাকবে না, মরুভূমি মরিচিকা হয়ে যাবে। তো যাই হোক, তো ওর সে কষ্টের কাহিনী বললো, ও হেঁটে হেঁটে আসতো, এরকম হয়ে যেত, মানে ও এমনভাবে দেখাচ্ছে এরকম হয়ে যেত, মানে ওর এখন চেহারাটা মানে এই হাতি, তুই এরকমই আছিস আর এরকমই থাকবি, বুঝতে পারছিস তো? কারণ তোর এখন তুই সিচুয়েশনগুলো দিলি, চুম্বেশ্বরী সিচুয়েশন, তুই এরকম করতে পারিস না। আরে তুই তো হাতে স্যালাইন ঢুকেও হাঁকতেও তুই ভিডিও করতে পারিস। তোর মতন কিন্তু সবাই না, জানিস তো, এটা কিন্তু মেনে রাখবি, তোর মতন সবাই না। তো আজকে সমস্ত কিছু মিলিয়ে টিলিয়ে বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং যুক্তি সহকারেই বলবো। আজকেও কি বললো যে আমি যেটা আমার জীবনে করি সেটাই কিন্তু আমি তারপরে কিন্তু বলি, তার আগে বলি না। হ্যাঁ ঠিকই বলেছিস। ঠিক তুই যেরকম বলি তুই কিভাবে টাকা সঞ্চয় করিস, এই যে জ্ঞানটা দিলি, খুব ভালো জ্ঞান দিলি, ঠিক তেমনি তার পাশাপাশি তুই যে তোর শ্বশুর শাশুড়িকে কতটা তুই আদর যত্ন করিস সেটাও তো আমরা দেখতে পাই। কত সুন্দর বাবা, নিজে না খেয়েও শ্বশুর শাশুড়ির জন্য কীভাবে রান্না করে তুই রাত দিন সেবা করছিস, সেই জিনিসটা করেও তুই কিন্তু এই যে আজকে ম্যান্ডি বল ও শাশুড়ির সাথে সংসার করছিস সেটা তুই দেখতে পারিস না। ঠিক তেমনি কণিকা উজ্জ্বল, কণিকা তার শাশুড়ির সাথে সংসার করতো সেটা তুই দেখতে পারতি না।
ঠিক তবলিকেও তুই কান ভাঙানি প্রথমে দিয়েছিলি, শ্বশুরবাড়ি যাবি না, শ্বশুরবাড়ি ভালো না, শ্বশুরবাড়ি ভালো না, হ্যাঁ চুল্লু কর, দারু কর, মদ কর। ও বাই দেবে, তুই তো বলিস, তুই আবার ওরা বলেছে তাই তুই বলেছিস, তাই না? কিন্তু দেখ ম্যান্ডির বেলা তুই ঠিক বললি, আমি কিন্তু এটা বলি, ম্যান্ডি আমাকে যা বলেছে সেটাই আমি তোমাদের বলেছি। আবার আমি এটাও বলেছি, আমি ছোট দুধ পিতা বাচ্চা না, তুই দুধ পিতা না রে, তুই দুধ পিতা না, তুই অন্ন পিতা বাচ্চা, বুঝতে পারছিস? তুই অন্ন পিতা বাচ্চা। তা ওর বেলায় যখন ওর বুলি কথাগুলো বলে তুই যখন নাকি নিজের মানে বুঝতে পেরেছিস, তাহলে এই তবলির বেলায় কেন করলি? তবলি তোকে বলেছে তাই তুই বলেছিস। তুই প্রত্যেকবার বলিস তবলি আমায় বলেছে, তো ওকে পেটানো হতো তবলি আমায় বলেছে, ও দারু খেত তবলি আমায় বলেছে, সন্দীপ প্রেম করতো তবলি আমায় বলেছে, সন্দীপ ঘুটকা খেত, তাই তো? তাই তো? তাহলে এই যে তুই একবার যখন তুই ম্যান্ডির কাছ থেকে ঠকে তুই ইসে করেছিস, এই বেলা যাচাই না করে তুই কি করে বলতে পারলি? কি করে বলতে পারলি সেটাকে বল। নাকি এইবার বললাম না দুধ পিতা না অন্ন পিতা, অন্ন পিতা তুই হয়ে গেছিস। তো এবার বলি যে এর জন্যই তুই তবলিকে সাজেশন দিয়েছিলি শ্বশুর বাড়ির সাথে সংসার করবি না, কারণ তুই যেরকম তুই তো শ্বশুর বাড়ির সাথে সংসার করতে পারিস এক্স্যাক্টলি। এই যে ভিউয়ার্সটা লিখেছে না তোকে যে তুই তো শ্বশুর বাড়ির সাথে সংসার করতে পারিস, এখন তারা বুঝতে পারছে কেন করতে পারিস না। তার এক্স্যাক্টলি কারণ হচ্ছে তুই কোনোদিনও সংসার কারুর না জড়তে পারিস না, সংসার কারুর টেকাতে পারিস, তুই সংসার ভাঙতে পারিস। তাই তোর সংসারটা টুকরো 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 করে বিভাজনে বিভক্ত, বিভিন্ন বিভাজনে বিভক্ত, বুঝতে পারলি? তুই নিজের মনের দিকে সাফ সুতরা, মানে তুই সব কিছু, তুই সব জানতা গামছাওয়ালা, তুই হচ্ছিস সাফ সুতরা সৎ, হ্যাঁ, তারপর তোর মধ্যে ভালো গুণ ছাড়া কোনো খারাপ গুণই নেই। কিন্তু তোর মধ্যে না, তুই জানিস না তোর মধ্যে কি আছে। নিজে কতগুলো উগরে বমি করে তারপরে ক্যামেরাটা বন্ধ করে ভিডিও ছেড়ে দিলাম, আমার তো রেভিনিউ চলে আসো, টাকা চলে আসো, বাস, আমার আর কি দরকার। নিজের ভিডিও কখনো দেখেছিস? দেখেছিস কি? পারলে দেখিস, বুঝতে পারছিস? জিন্দগিতে টাকাটাই সব না। এইদিকে বলছিস যে তবলি কি ডিপ্রেশনের মধ্যে এখন আছে। একটা মানুষ ডিপ্রেশনের মধ্যে থাকলে সে কিভাবে ভিডিও করতে পারে বা কিভাবে ক্যামেরা হাতে নিতে পারে সেটা তুইও ভালো করে জানিস। না আমি এখানে তবলি সাপোর্ট নেবো না, কারণ তবলি যেটা করেছে ও নিজের দোষে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, তাই আছে ও বুঝতে পারছে, হাড়ে বুঝতে পারছে ও কি মহা ভুলটাও করেছিল। আজকে আমি একটা কথা আমার যত সম্ভব মনে হয়, আজকে ও এইটুকুনি হলেও ও এইটুকুনি ভাবছে যে যেদিনকে ও দাদা ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আর যেদিনকে ও দাদা ওকে বলেছিল যে যা গিয়ে সংসারটা কর, এবং ও দাদা সন্দীপের কাছে এসে কথা বলে গেছিল, সেদিনকে ওর দাদা কথা মানা ওর উচিত ছিল, যেটা ও এখন হাড়ে বুঝতে পারছে। আর ওই পূর্ণিমার মানে কি বলবো, পূর্ণিমা এমন ঢংছং মেরে ভিডিও করছে, যার মেয়ের নাকি এই অবস্থা, যার মেয়ের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে সে ভালো নেই, সেই মা ঢংছং মেরে ভিডিও করা, ও কি ভিডিও করা। পারলে এখনই কেউ যদি এসে মানে প্রপোজ করে, এখনই তার সাথে আবার লেগে যাবে। এগুলো হচ্ছে ফ্যামিলি, এগুলো নোংরা ডাস্টবিনের ফ্যামিলি। আজকে দালাল তুই বুঝবি না আজকে একটা মেয়ে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, এটা প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের শত্রুরও খারাপ চাই না। আজকে এই তবলি যেটা করেছে এটা ঘোরতর অন্যায় করেছে বলে আজকে নিজে পস্তাচ্ছে। আজকে তাই বলে ওর খারাপটা কখনো খারাপটা চাইবো না। আজকে ও যে ডিপ্রেশনের মধ্যে আছে না, সেই ডিপ্রেশনের মধ্যে না হাতে ক্যামেরা ওঠে না। তোর মতো নাকি সবাই এই টাকাটা বুঝবে, কারণ যদি এই দিকটা ঠিক না থাকে না, তাহলে এই দিকটাও শক্ত করা যায় না, কারণ ওর একটা করে খুঁটি ভেঙে যাচ্ছে, ওই খুঁটি শক্ত করার মতন কেউ নেই, আর ও পাবেও না কাউকে কাছে, কারণ ও নিজের হাত দিয়ে, এই দুটো হাত দিয়ে নিজের সোনার সংসারটাকে টুকরো করে ভেঙেছে, বুঝতে পারছিস? তুই বুঝবি না, কারণ তোর সেই বোঝার ক্ষমতাটা নেই। আজকে তোর রাগ হয়েছে কোথায়? তোর ওই উকিলের সাথে সে কেন পরামর্শ নিল না? তোর তো এই রাগ, কারণ তোর সবার সাথে তাই, তুই তোর কথা মাত্র না শুনলেই তাহলেই সবাই খারাপ, তুই একা মাত্র ভালো, আর তোর মতন ভালো কেউ নেই। তোর লজ্জা করে না বল? যে সমস্ত ভিউয়ার্সরা তোকে মানে প্রত্যেক দিন তাদের মানে কি বলবো, তাদের
এত কাজের মাঝেও তাদের অমূল্য সময় নষ্ট করে তারা তোর ভিডিও দেখে তোকে রিভিউ দিচ্ছে, তারা একটা সাজেশন দিলে সেটা নিতে পারিস না, তাদেরকে তুই ধমকাচ্ছিস চমকাচ্ছিস। জানি না সেসব ভিউয়ার্সরা তোর মুখ আর দুবার দেখতে যাবে কিনা, বিশ্বাস কর। কিন্তু এটাই আমাদের যে একটা একটা করে ভিউয়ার্সরা তোকে চিনতে পারছে, তোকে আনসাব করছে। বুঝতে পারলি কি না? আজকে সন্দীপ কেন ভিডিও দিতে পারবে না পাচ্ছে জানিস? কারণ ওর সেই জোরটা, এবং ও জানে যে ওর ছেলে কোথাও যাবে না, ও যে কেস দিয়েছে সেটার দিক দিয়েও ও ঠিক আছে। তার সেই জোরটা থেকে, সে আনন্দ ভালোবাসা থেকে ওর ভিডিও করার ওর সেই শক্তিটা জোগাড় করতে পারছে। কিন্তু তবলি পাচ্ছে না, কারণ সব দিক দিয়ে ও দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। আজকে একটা জিনিস, তবলি যদিও বা আসতে চায় না সন্দীপের কাছে, সন্দীপ মানবে না। সেটা তোমরা আগে পরে সবাই দেখেছো, লাইভে দেখেছো, তারপরে যারা যারা অফ ক্যামেরা তারাও দেখেছো, তারাও জানো ও আর নিতে চায় না। ওর কথা মতো যে একবার এই বাড়ি ছেড়ে চলে গেছে তাকে আমি আর মানবো না, সত্যি মানা যায় না। হয়তো জীবনে আরও এরকম করবে না, ধরে নাও যে তবলি আর জীবনে করবে না, কিন্তু তা সত্ত্বেও মানা যায় না। আজকে তুই ভিউয়ার্সদের বলছিস যে আমার ভিডিও দেখে সেখানে তোমরা কি ভালো দেখেছো কি খারাপ দিয়ে সেটা বলবে, কিন্তু তোমরা আমাকে সাজেস্ট করতে পারো না যে আমি কার হয়ে ভিডিও করব, কার হয়ে ভিডিও করব না। আজকে তোকে মানুষরা ভালোবাসে বলে তোকে বলতে গেছিলো, তোকে সাজেশন দিতে গেছিলো। তুই যেরকম সাজেশন দিস, হ্যাঁ, যে এটা করো ওটা করো, তারপরে তুই সে নেবে কি নেবে না, বা তুই নেবে কি নিবি না, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার আর তার ব্যাপার। কিন্তু তারা তোকে ভালোবেসে সাজেশন দিতে গেছিলো, কিন্তু আজকে তাদেরকে তুই কিভাবে অপমানটাই করেছিস। দেখ, তোর ভিডিওতে বেশিরভাগ জায়গায় তোরা কিন্তু তোর ভিডিওটা মানুষও দেখে না, কতটা তোর ভিডিওটা দেখে তারা জাজ করে যায় না, বাট তোর এই গানের গলাটা যেটা সুন্দর সেটা সুন্দর, সেটাই নিয়েই মানুষে বলে যে গানটা দারুণ করেছো, গানটা ভালো লাগলো, গানটা ছাড়া আমার কিছু কানে বাজছে না। বুঝতে পারছিস? মানুষ তোর এই যে বকবকানি, এই যে তুই যেটাকে বলিস একেবারে লজিক্যাল কথা বলিস, যেটাকে বলিস তুই লজিক দিয়ে কথা বলিস, তার কোনো লজিক নেই, মানুষ দেখেই না। তোর যেটা ভালো গানের গলা সেটা নিয়ে মানুষে জাস্ট জাজ করে চলে যায়। মানুষ তোর এই আবাল মার্কা কথা মানুষ নেবে না রে, মানুষ নেবে না। আজকে তোকে বাধ্য হয়ে তোকে সন্দীপের ভালো কথাগুলো তুলতে হচ্ছে। সন্দীপের এদিকে জোর আছে, সন্দীপের এদিক দিয়ে ওর সেই পাওয়ারটা এখন রয়েছে, কারণ ওর হারানোর কিছু নেই, কারণ ও হারানোর মতন কোনো কিছু কাজ করেনি, তাই ওর হারানোর কিছু নেই, তাই ওর ভিডিও করার জোশ কমে যাবে সেটাও নয়। কিন্তু তবলির সমস্ত কিছু ওর চারিদিক দিয়ে সরে গেছে। তোমরা দেখে নিও, ওর বাপের বাড়ির মানুষগুলো এতটাই স্বার্থপর, ওর দাদা ছাড়া যতটুকু বোঝা যাচ্ছে, ও দাদা ছাড়া, দাদাও বেশি দিন মানবে না, কারণ ওই এরকম একটা মেয়েকে মানে বিয়ে করা ডিভোর্সি মেয়েকে কতদিন বউ দেবে? শুধুমাত্র দাঁড়িয়ে যাক না, এই যে ওর মায়ের চ্যানেলে যে ভিউজ হয় না, শুধুমাত্র মেয়ের থোবড়া দেখিয়ে, নালে কিচ্ছু না। আর তোমরা বলো তো সেই সব বাড়ির মা বাবা কি করে পারে, যেই মেয়ে এই অবস্থা, মা সাজিয়ে দিচ্ছে, বাবা গাড়ি করে পৌঁছে দিচ্ছে, যা মা এখনো ডিভোর্স হয়নি তো কি হয়েছে, আর একজনের সাথে তুই আনন্দ করে আয়, মোটা টাকা তো আমার ঘরে আসছে, আর কি চাই। সেই সব মায়েদের কি বলতে হয়। আজকে এই পূর্ণিমা দেবীর একটা ভিডিও দেখলাম, শর্ট ভিডিও, ও চোখ মুখের এক্সপ্রেশন কি, একটা মায়ের এক্সপ্রেশন, একটা মায়ের এক্সপ্রেশন দেখলে অবাক করে দেয়। মেয়ের থেকে এক কাঠি ওপরে, নিচে নয়, মেয়ের থেকে এক কাঠি ওপরে। সেই বাড়ির মেয়ে আর কত ভালো হবে, কিন্তু কপাল বশত একটা ভালো ফ্যামিলিতে পড়েছিল। বলে না এই যে কিসমত, এই কিসমত যদি না থাকে না, ধরে আর রাখতে পারবে না। তাই যতই হাত দেখাতে যাও আর যতই কপাল দেখাতে যাও, ও তুমি যা করে রেখেছো তোমার জীবনে সেটাই হবে, সেটাই হবে। এখন তাও তো ভালো 9 মিনিটে ভিডিও দিচ্ছে, এরপরে সেটাও জুটবে না, কারণ ওর জীবনের একটা সরি লাইট চলে গেল, আনন্দের মুহূর্তগুলো চলে যাচ্ছে, ওর জীবনে খুশি বলে আর কিছু থাকবে না। কারণ বললাম না, ও নিজের দোষে এগুলোকে খুইয়েছে, আর কিছু না।
ও নিজের দোষে খুইয়েছে। এখন যদি ও সবার সামনে হাত পা যদি জড়ো করেও ক্ষমা চায়, জানি না সন্দীপ ক্ষমা করবে কিনা। আর এই কিষাণুর সাথে যেটা হয়েছে, জানি না কিষাণু পরে ভবিষ্যতে জানতে তো পারবেই, তাই না? সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে যার বাবা মা, আর এত মানুষ জেনে গেছে, আর বড় হয়ে ছেলে এই জিনিসটা জানবে না? তার মাকে এই দিনগুলোর জন্য ক্ষমা করবে কিনা তাও জানি না। তাও তবলিকে বলবো, তবলি অন্য কিছু না ভেবে নিজে একটু বিচার বুদ্ধি দিয়ে ভাব। যেগুলো করেছিস খুব ভুল করেছিস। সোশ্যাল মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়ে, হ্যাঁ সন্দীপের কাছে ক্ষমা চেয়ে পারলে বাড়ির লোক নিয়ে এসে ক্ষমা চেয়ে যা। জানি পারবে না ক্ষমা করতে, তাও বলবো যে যদি পারিস করে যাস। যদি একটা চান্স বেঁচে থাকে তাহলে তো ভাববি তোর ভাগ্য খুলে গেছে। ওই হাত দেখিয়ে এসে তারপরে তুই মানে এসে বিবেচনা করবি যে তুই যাবি কি যাবি না। বুঝতে পারছিস? ওসব বিলিভ না করে নিজের মন যেটা বলছে সেটা কর, যেটা মন বলছে সেটা কর। অনেক করেছিস, অনেক নোংরামি করেছিস, বিশ্বাস কর এইগুলো লাস্ট পর্যন্ত না আর ভালো লাগে না। নিজের এই রূপ রস যৌবন লাস্ট পর্যন্ত এগুলো কিচ্ছু না রে, কিচ্ছু না। তুই এখন যেই মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিস না, সত্যি কথা তোকে দেখে খারাপ লাগছে। বিশ্বাস কর তোকে দেখে সত্যি খারাপ লাগছে। আর এটার জন্য একমাত্র তুই দায়ী। এটা তুই কাউকে বলতে পারবি না, দোষারোপ করতে পারবি না যে এর জন্য সে দায়ী বা অন্য কেউ দায়ী। এটার জন্য একমাত্র তুই দায়ী। আর একের পর এক ভুল করে গেছিস, শ্বশুরবাড়ির নামে বদনাম করে গেছিস। অবিকার কাছে, হ্যাঁ এই যে তোমার এই দীপ ভাইয়ের কাছে। বুঝতে পারছিস? তো দীপ ভাই কিছুদিন আগে তোর এত প্রশংসা করেছিল না যে ম্যান্ডি তো শুধু স্বার্থে আমাকে ফোন করতো, কিন্তু এই তবলি আমায় ফোন করতো, আমার খোঁজ খবর নিত, আমার শরীর ভালো না থাকলে তাও খবর নিত। কিন্তু দেখ সেই দীপ ভাইয়ের মুখে এখন কত সুন্দর সুন্দর কথা। হ্যাঁ ঠিক বলেছিস। স্বার্থ, এখানে কেউ স্বার্থ ছাড়া চলে না রে। তুই কি ভাবছিস সন্দীপের পাশে যারা আছে, সন্দীপের বাড়িতে যারা ঘুরে বেড়াচ্ছে তারা কি বিনা স্বার্থে? কেউ স্বার্থ ছাড়া চলে না, সবার স্বার্থ। এখানে কম বেশি সবার স্বার্থ আছে, কিন্তু কি জানিস তো, কারোর ভালো স্বার্থ, কারোর খারাপ স্বার্থ। আজকে আমরা যারা সন্দীপের পাশে আছি না, আজকে কিন্তু খারাপ চাই না রে, সত্যি খারাপ চাই না। আজকে তুই যে কাজগুলো করেছিস সেও তুই অন্যায় কাজ করেছিস, তাই জন্য প্রতিবাদ করছি, কিন্তু তোর খারাপ চাইবো না। এখনো সময় আছে, পারলে সোশ্যাল মিডিয়ার সামনে ক্ষমা চেয়ে, পারলে সোশ্যাল মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে না, পারলে তোর সন্দীপের কাছে গিয়ে ক্ষমা চা, তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চা, তার বাবার কাছে গিয়ে ক্ষমা চা। আজকে সোশ্যাল মিডিয়ায় বসে বসে তাদের পেটের সন্তান, অর্থাৎ সন্দীপের মায়ের পেটের সন্তানও বসে বসে তাকে খারাপ কথা কটূক্তি বলতে ছাড়িনি রে। আর তুইও সেই সঙ্গে তাল মেলাতে ছাড়িসনি। তারা কষ্টে দুঃখ, সেই কষ্টের দুঃখ, সেই যে চোখের জল, অনেক দাম জানিস তো তুই। মানে কি বলবো, সৎ পথে তারা আছে তো, তাই তাদের চোখের দামের অনেক অনেক মূল্য। তো চলো এইটুখানি বলে দিয়ে গেলাম। আর এই যে দালাল, হ্যাঁ নিজেকে সর্বজান্তা গামছাওয়ালাটা কম ভাব, বুঝতে পারলি? তোর স্বার্থসিদ্ধি না হলেই তখন সবাই খারাপ হয়ে যায়, আর তুই একমাত্র ভালো রে। তো চলো টাটা।